বলো বলো বলো, ওয়েট করেছিলে তো যে কবে আমি তোমাদের সাথে ওই বনসাইয়ের ভিডিওটা শেয়ার করব? বলো, ওয়েট করেছিলে না? আমি তো ওয়েট করে তো থাকবেই, কি করে জানলাম বলো তো? ওই যে সেদিনকে কিছুক্ষণের জন্য লাইভে এলাম ওখান থেকে, তোমরা তো অনেকেই আগ্রহ প্রকাশ করেছে পুরো ভিডিওটা দেখার জন্য, কিন্তু কি করব বলো, একটা দেরি হয়ে গেলো, তার জন্য প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু কোনো রকম ফুলের বা ফলের ভিডিও নয়, আজকের ভিডিওটা পুরোটাই বনসাইয়ের ওপরে। সুতরাং আজকের ভিডিওটা শুধুমাত্র বনসাই প্রেমীদের জন্য, যারা যারা বনসাই দেখতে পছন্দ করে, নিজের কাছে রাখতে পছন্দ করে, আবার নিজে হাতে বানাতে পছন্দ করে। ভিডিওটা কিন্তু সত্যি বলছি তাদের কিন্তু খুব কাজে লাগবে, আর এই ভিডিওটা দেখলে তারা কিন্তু অনেক নতুন নতুন আইডিয়া পেতে পারে। সুতরাং এই ভিডিওটা তাদের খুব কাজে লাগবে। সুতরাং তোমরা যারা যারা বনসাই পছন্দ করো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম পারফেক্ট। আমার বনসাই প্রেমীরা কোথায় গেল, ভিডিওটা পুরোটাই তোমাদের জন্য হতে চলেছে। আর একটা বিষয় ভিডিওটা করা, সেটা হচ্ছে যে মানুষ কতটা গুণী হতে পারে তার একটা নিদর্শন এই বনসাই গাছগুলো। তো যেটা বলার সেটা এখন আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি কিন্তু একজনের বাড়িতে গিয়েছিলাম ভিডিও করতে, তাদের ছাদ বাগানে। তো তাদের ছাদ বাগানে মেনলি যেটা সে করে সেটা হচ্ছে শুধুমাত্র বনসাই করে। আর উনি কিন্তু এই বনসাইটা কিন্তু আজ বা রিসেন্ট শুরু করেনি। তোমরা গাছগুলো যদি ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে গাছগুলো মোটামুটি 40 থেকে 45, তুমি ধরে রাখো 30 থেকে 45 বা 50-এর কাছাকাছি বছরের গাছ কিন্তু এগুলো। আর এগুলো কিন্তু উনি নিজে একাই মেনটেন করে, আর এগুলো তারই নিজের হাতে বানানো। আর এই সব গাছগুলো কিন্তু তিনি এক্সিবিশনে দেয়, সেখান থেকে প্রাইজ পায়, মানে অনেক জায়গায় তার এই গাছ যায়। আর প্রত্যেক কটা গাছ এত সুন্দর করে উনি বনসাই বানিয়েছে। আর সব থেকে বড় কথা আর একটা, যেটা তোমরা দেখো যে কি সুন্দর ডেকোরেট করেছে না, এই যে ভাঙা ভাঙা যে টবগুলো থাকে সেগুলোতে উনি কি সুন্দর ডেকোরেট করেছে। আবার নিজে হাতে বানিয়েছে লোহার শিকল দিয়ে, মানে এগুলো কিন্তু ওনার নিজের আইডিয়া থেকে উনি এগুলো করেছে। প্লাস বনসাই তো আছেই। আর বনসাইয়ের যে গাছগুলো যেগুলো থাকে, উনি গল্প করছিলেন যে সেগুলো ওই গাছগুলো উনি ওই ছোটো ছোটো পাত্রে রেখে দিয়ে এরকমভাবে সুন্দর করে সাজায়। আবার ঝর্ণা ফোয়ারা এগুলো যেগুলো তোমরা দেখলে একটু আগে, এগুলো কিন্তু সবটাই ওনার নিজের হাতে তৈরি করা। এবার ওনার বিষয়ে বলি। তো উনি আমার ফেসবুকের একজন বন্ধু, উনি আমার সাথে যোগাযোগ করে, যে উনি বলেছে যে আমার বাড়িতে আসতে পারো, আমার বাড়িতে প্রচুর গাছ আছে। তো আমি কিন্তু আশা নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমার একটু ফুল বেশি পছন্দ, গাছ পছন্দ, ফুলটা একটু বেশি পছন্দ আর কি। তো আমি সেই হিসেবে ভিডিও করব, তো আমি এই জন্য গিয়েছিলাম। কিন্তু গিয়ে যা দেখি চমক, মানে ফুল গাছ তো ভালো লাগেই, কিন্তু এ তো আরও বড় বড় জিনিস পেয়ে গেছি। মানে এত সুন্দর সুন্দর বনসাই, উড়িয়ে বাপরে বাপ, মানে আমি তো জীবনে এরম প্রথম দেখেছি। তোমরাও আশা করি দেখো, মানে কি সুন্দর বনসাইগুলো, ভগবান! মানে এরম হয়, মানে যেই গাছগুলো কত বড় বড় হয়, মানে ওপর দিকে হা করে তাকিয়ে দেখতে হয়, আর সেই গাছগুলো দেখো মানে যেন হাতের মুঠোর মধ্যে। কি সুন্দর করে এই বনসাইগুলো সাজানো। এখানে কিন্তু উনি অনেক অনেক গাছের, তোমরা যদি ভিডিওটা একটু ভালো করে দেখো না, তোমরা বুঝতে পারবে যে এখানে কত ধরনের গাছ আছে। মানে তোমরা যারা যারা গাছ চেনো, আমি তো অত বেশি গাছের নাম জানি না, মানে নাম জানি, মানে এটাই যে সেই গাছ সেটা আমি অতটা জানি না। তো এরকম প্রচুর গাছ আছে। তোমরা যারা যারা অনেক ধরনের গাছ টাছের নাম টাম জানো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটা কী গাছ। তো সেই গাছগুলো কিন্তু উনি এরকম বনসাই করে রেডি করে রেখেছে তার কাছে। আর আরেকটা কথা, আর সবকটা গাছ যে একই রকম দেখতে আছে সেরকমও কিন্তু নয়। তোমরা একটু ভালো করে দেখো যে এক একটা গাছ উনি কিন্তু এক এক রকমের স্টাইলে বানিয়েছে, মানে সত্যি এত সুন্দর। আর এই যে কিছু কিছু গাছের পাতাও রয়েছে। এবার উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে গাছে যদি পাতা রেখে বনসাইটা রাখা হয়, তাহলে না ওই যে বনসাইয়ের স্ট্রাকচারটা না ভালো বোঝা যায় না। ওই জন্য উনি কী করে, সব কটা গাছের পাতা মানে প্রুনিং করে দেন,
যাতে বনসাইটা ভালোভাবে বোঝা যায়। এই যে দেখো এই যে গাছটা, এই গাছটা কিন্তু দারুণ একটা বনসাই আছে, কিন্তু যেহেতু পাতা রয়েছে ওই জন্য কিন্তু বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না। আবার অনেকগুলো গাছ তোমরা দেখতে পারবে যে একদম পাতার একদম নেই, সেই গাছগুলোতে দেখো বনসাইগুলো কত সুন্দর করে বোঝা যাচ্ছে। ওই যে তোমাদেরকে বললাম না উনি কী সুন্দর করে ডেকোরেট করে পাথর ফাথর দিয়ে, এই যে সেই যে দেখো কী সুন্দর করে সাজিয়েছে। মানে সত্যিই গুণী মানুষ, সত্যিই গুণী মানুষ। আমার কাছে যে এরকম একটা গুণী মানুষের সন্ধান যে আমি পাবো, মানে সত্যিই ভাবা যায় না। মানে আমি ওনাকে চিরকৃতজ্ঞ, এত সুন্দর একটা জিনিস আমাকে উপহার দেওয়ার জন্য, আমাকে অ্যালাউ করেছে তার বাড়িতে ভিডিও করে দেওয়ার জন্য। তা আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু বলতে ভুলো না যে তোমাদের এরকম কার কার কাছে এরকম কালেকশান আছে, বা তোমরা দেখেছো কি না, বা তোমাদের কাছে এরকম আছে কি না। তো এটা কিন্তু অবশ্যই বলো। আর এই আর একটা দেখো, এটা নাকি দুধসাগরের মতন সেই ঘটের মধ্যে এরকম একটা করেছে। এই আর একটা দেখো, এটাকে একটা চাকা মতন করে কিছু একটা বানিয়েছে, কী সব বলছিল অত বাবা আমি বুঝি না। এই আর একটা গাছ দেখো, এটাও কি সুন্দর, কিন্তু দেখো এই যে তলাটা পুরো বনসাই করে করা, কিন্তু এটা যদি পাতাটা কেটে দেয়, কাকু বলছিলেন যদি পাতাটা কেটে দেওয়া হতো এটা নাকি দেখতে আরও 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 ভালো লাগতো। আর একটা কথা, এনার কাছে নাকি আমি বললাম যে এত তো বনসাই করা হয়, তাই একটু ফুল গাছও তো করা যেতে পারে। বললো যে না, জবা গাছ তো আমার এইখানে রাখবোই না, কারণ জবা গাছ রাখলে নাকি জবা গাছে প্রচুর 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 পোকা হয়। সে তো আমি জানি বাবা, আমি এর থেকে মানে এইটার আমার ভীষণ অভিজ্ঞতা। মানে আমার কাছে এত জবা, মানে কিন্তু মানে কি বলবো, সারা ছাদে মানে পোকায় কিচকিচ করে। জবা গাছের মাথায় সাদা সাদা পোকা, মিলিবাগ, এমনি আরও সব কত সব পোকা টোকা চলে আসে। তো ওই যে পোকাগুলো, ওই পোকাগুলো নাকি বনসাইয়ের জন্য খুবই ক্ষতিকর, কেননা এতে পাতা খেয়ে নেয়। বা এই যেহেতু এই গাছগুলো ছোট ছোট পাত্রে রাখা হয় না, আর গাছগুলো ছোটোর মধ্যে সেবতে হয়, কোনো পোকা এখানে যদি কামড়ে দেয় না, তাহলে সেখানে কি হতে পারে, গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, শেপ নষ্ট হতে পারে, এরকম সমস্যা হতে পারে। ওই জন্য উনি একদমই গাছ বাড়িতে মানে বাড়ির ছাদে ফুল গাছ রাখে না, একদমই স্ট্রিক্টলি না করা। সেটা ওনার ওয়াইফ গল্প করছিলেন যে একদমই না, রাখাই যাবে না। তো এই হচ্ছে, দেখে নাও কতটা সুন্দর করে সাজিয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে জিনিসটা, সত্যি মন জুড়িয়ে যাওয়ার। এই আর একটা গাছ দেখো, এই গাছটা কতটা সুন্দর দেখতে একটা গাছ, বাপরে বাপ। আচ্ছা, আমি আর একটা জিনিস জিজ্ঞাসা করলাম যে এই যে আপনারা তো কোথাও ঘুরতে যান, এই তাহলে তখন ওই গাছগুলো কি করা হয়? মানে এই গাছের জন্য মেনটেন্সের লোক আছে, মানে উনি যখন ঘুরতে যায় তখন কিন্তু এই গাছগুলোকে জল দেয়, তারা এসে নিয়মিত জল দেয়। আর একটা জিনিস, এই গাছগুলো তো ভীষণ বড় বড় গাছ, আর এই গাছগুলো তো মাটিতে হয়, তাই না? সুতরাং তার ক্ষমতাই আলাদা। কিন্তু যেহেতু টবের মধ্যে ছোট পাত্রে, সেক্ষেত্রে এখানে নাকি সবসময় জলটা দিতে হয়, না হলে এদের মানে গ্রোথে খুব সমস্যা হয়, মরে যেতে পারে। এই জন্য সবসময় এখানে একটু ভিজে ভিজে রাখতে হয়, যেমন বাইরের যে মাটিগুলো থাকে সেরকমই এখানে সবসময় ভিজিয়ে টিজিয়ে রাখতে হয়, উনি যেটা বললেন। এই দেখো এই একটা ফল, এটা কি ফল? এটা কি ডুমুর গাছ? দেখে বলো তো আমি ঠিক বলছি কি না, নাকি এটা অন্য কোনো গাছ হতে পারে। এটা একটা অন্য রকমের গাছ, কি গাছ এটা বলো? এইটা একটা দেখো, এটাও খুব সুন্দর দেখতে একটা গাছ। এই আর একটা গাছ। আর হ্যাঁ, আরেকটা যেটা উনি আমাকে বলেছেন, উনি বলেছেন কি, আমি বলেছি আর কি, যে এই গাছগুলো কি বিক্রির চিন্তাভাবনা আছে? তো উনি কয়েকটা গাছ দেখিয়ে বললো যে আমি যতদিন বাঁচবো এই কটা গাছ তো বিক্রি হতে দেবই না। আর তাছাড়াও এখন আমার কাছে যা যা বনসাই রয়েছে, আমি এতগুলো বনসাই সত্যি সামলে উঠতে পারছি না। তো আমি এখন চিন্তা ভাবনা করছি যে আমি এই গাছগুলোকে বিক্রি করে দেব। তো উনি আমাকে বললেন যদি কেউ নিতে চায় আমাকে যোগাযোগ করতে বলে আমার সাথে, তাহলে আমি বিক্রি করে দেবো। তোমরা যারা যারা সত্যি সত্যি কেনার জন্য ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাকে জানিও, আমি তার ফোন নাম্বারটা তোমাদের কাছে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, এত বড় হয়েছে ঠিকই, কিন্তু তাও তোমাদের সামনে কিন্তু সব গাছ আমি তুলে ধরতে পারলাম না। এত পরিমাণে গাছ কি বলবো। ভিডিওটা কিন্তু অনেকের ভালো নাও লাগতে পারে,
কেননা তারা এইসব গাছপালা ফুল টুল পছন্দ করে না। আবার অনেক আছে বন্ধুরা যারা এইসব জিনিস পছন্দ করে, তাদের জন্য মেনলি আমি ভিডিওগুলো পোস্ট করি, ফটোগুলো পোস্ট করি। তো যাই হোক, আর বিতর্কে যাচ্ছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে। আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আর অনেক 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 ভালোবাসা।